নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই কামনা করি। আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমাদের পরিবার সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো আজকে আমরা রওনা দিয়ে দিছি সিলেটের উদ্দেশ্যে। আর সিলেটে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখছি, সেটাই আপনাদের মাঝে আমি ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলান মিনি ব্লগ হিসাবে দিব। আর আপনাদের যদি ভিডিওগুলো এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বলবেন কমেন্টে, আর লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রাত্রের বেলায় আমরা আমাদের রাজশাহী পুঠিয়া থেকে রওনা দিয়ে চলে আসলাম সিরাজগঞ্জে এসে আমরা এখন একটু বিরতি নিচ্ছিলাম, আর অর্থাৎ বিশ্রাম নিচ্ছিলাম। এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম, ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম, একটু হাঁটাহাঁটি করতেছিলাম। কারণ আমাদের বাড়ি থেকে মানে রাজশাহী পুঠিয়া থেকে অনেকটা দূর হয় সিলেটে। আর সিলেট কিন্তু আমি দ্বিতীয়বারের মতন যাচ্ছিলাম, এটা কিন্তু আমার আরও ভালো লাগতেছিল। আর আমরা প্রথমে গেছিলাম কয়েকটা মন্দির, তারপরে মন্দির দর্শন করার পরে আমরা গেছিলাম সিলেটের দর্শনীয় স্থানগুলো ঘুরতে। আমরা মূলত তীর্থ করতে বের হই, আর তীর্থ করার পাশাপাশি আমরা এইসব জায়গাতে যে স্থানে আর কি যাই, তার আশেপাশে যতগুলো পিকনিক স্পট থাকে বা দর্শনীয় স্থান থাকে সেগুলোও আমরা দেখে আসি। তো এক কথায় বলা চলে আমরা একটু ভ্রমণ পেয়ে আসি। আর আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা এভাবে মাঝে মধ্যে কিন্তু আনন্দ করতে বেরিয়ে পড়ি। তো এরকম পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করতে কে কে পছন্দ করেন অবশ্যই সেটা জানাবেন। তো দেখুন, রাত্রের অন্ধকারে ঢাকার ভিতর দিয়ে আসতেছিলাম, জামে পড়ছিলাম। তারপর জামটা যখন ছুটলো তখন আবার আমরা সিলেটের পথে পৌঁছালাম। আর এখন সকাল হয়ে গেছিলো, ভোরবেলা, সবাই ক্লান্ত হয়ে পড়ছিল আর কীর্তন করতেছিল। আর আমরা কিন্তু আমাদের যাত্রাপথে অনেক আনন্দ করি আর ভীষণই ভালো লাগে। তো আপনাদের মাঝে বলতে ভুলেই গেছি আমরা কোন মন্দিরটাতে যাচ্ছি আর কবে গেছি। তো আমরা গেছিলাম মে মাসের 9 তারিখ বৃহস্পতিবার রাত্রে সিলেটের উদ্দেশ্যে রাজশাহী পুঠিয়া থেকে রওনা দিয়ে আমরা সিলেট শ্রীহট্ট মন্দির, যেটাকে বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃ ভিটা, তো সেখানটাতে প্রথম গেছিলাম। তারপরে আরও কয়েকটা জায়গায় গেছি, আরও একটা মন্দিরে গেছি, সুন্দর সুন্দর মন্দিরগুলান দর্শন করছি। অলৌকিক এই মন্দিরগুলান দর্শন করাটা তো আসলে ভাগ্যের ব্যাপার। তো দেখুন, আমরা সবাই মিলে সিলেট দক্ষিণ ঢাকাতে চলে আসলাম, যেখানে আসলে গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃ ভিটা বলা চলে সেখানটাতে। তো এখানে আসা পর্যন্ত এই ভিডিওটা রাখবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই কিন্তু